ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর মানেই যেন অদৃশ্য অভিশাপ। একের পর এক বড় প্রতিষ্ঠান জার্সির বুকে জায়গা দখল করেছে, কিন্তু বেশি দিন টেকেনি কেউই। 2001 সালে সাহারা ইন্ডিয়া স্পন্সর হিসেবে আত্মপ্রকাশ করে। এক দশকেরও বেশি সময় জুড়ে ভারতীয় ক্রিকেটের সমর্থক হয়ে ওঠা সাহারা গ্রুপ 2013-তে ভেঙে পড়ে সেবি কোড জটিলতায় আর চেয়ারম্যান সুব্রত রায়ের গ্রেপ্তারের ঘটনায়। এরপর আসে স্টার। সম্প্রচার সত্ত্বের পাশাপাশি জার্সিতেও তাদের রাজত্ব ছিল 2017 সাল পর্যন্ত। কিন্তু আইপিএল এর সত্ত্ব কিনতে গিয়ে হটস্টারের বিশাল ঋণ বোঝা, ডিজনির সঙ্গে মিশে যাওয়া ও অর্থনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে শেষ হয় সেই অধ্যায়। 2017 সালে আসে চীনা কোম্পানি ওপো। 1079 কোটির চুক্তি হলেও ব্যবসায় ধাক্কা আর ভারত চীন সম্পর্কের টানাপোড়েনে মাত্র 2 বছরের মাথায় চুক্তি ভেঙে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওপ্পোর পর জার্সি স্পন্সর হয় দেশীয় অ্যাডটেক জায়ান্ট বাইজুস, কিন্তু কোভিডের ধাক্কায় তাদের হয় দেউলিয়া দশা। 158 কোটি টাকার বকেয়া ও মামলা সব মিলিয়ে 2023-এ বিদায় নিতে হয় বাইজুসকেও। সবশেষ ড্রিম 11 2023 সাল থেকে 3 বছরে 358 কোটির চুক্তি ছিল বিসিসিআইয়ের সঙ্গে। পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব 19 দলের জার্সিতে তাদের লোগো দেখা যেত, কিন্তু সদ্য পাশ হওয়া অনলাইন গেমিং বিলের জেরে ফ্যান্টাসি অ্যাপ বন্ধ হওয়ার শঙ্কায় ভারতীয় ক্রিকেট থেকেও সরে যেতে হচ্ছে ড্রিম 11-কে। সাহারা থেকে ড্রিম 11 ইতিহাস বলছে, ভারতীয় দলের জার্সি স্পন্সরশিপ মানেই কোনো না কোনো সময়ের কোম্পানির লালবাতি। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।